যে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় নতুন টেলিকম পলিসি তৈরি হয়েছে তাতে দেশের বাইরে টাকা পাচারের সুযোগ তৈরি হবে বলে মনে করে দেশের 4টি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটর। রোববার এক মতবিনিময় সভায় বক্তারা জানান, নতুন টেলিকম পলিসি বাস্তবায়ন হলে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব থাকবে না। পরিস্থিতি বিবেচনায় এ নিয়ে বিটিআরসিকে আলোচনায় বসার আহ্বান জানান তারা। নতুন টেলিকম পলিসি আইএসপি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হুমকির মুখে ফেলছে অভিযোগ করে ইন্টারনেট সেবাদান সংগঠন আইএসপিএবি জানায়, এই পলিসির কয়েকটি সংশোধনী বা পরিবর্তন আনলেই দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যেমন বিকাশ ঘটবে আর বাড়বে সেবার মানও। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন টেলিকম পলিসিতে দেশের এই অপারেটরদের মধ্যস্বত্বভোগী হিসেবে বিবেচনা করছে, যা কাম্য নয়। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। আমিনুল হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, নতুন টেলিকম পলিসির কোথায় আপনাদের আপত্তি এবং কেন মনে হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্বই থাকবে না? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে গত 4 সেপ্টেম্বর নতুন টেলিকম পলিসি পাবলিশ হয়েছে এবং ছোট এবং মাঝারি যে উদ্যোক্তারা আছে তারা হুমকির মুখে পড়ছে। এই কারণেই আমরা বলছি যে বর্তমান টেলিকম পলিসি অনুযায়ী 4 রকমের অপারেটর বাংলাদেশে কাজ করে: ন্যাশনালাইজড, ডিভিশনাল আইএসপি, ডিস্ট্রিক্ট আইএসপি এবং থানা অথবা উপজেলার আইএসপি। বর্তমান নতুন যে পলিসিটা পাবলিশ হয়েছে সেই পলিসিতে বলেছে থানা এবং উপজেলা আইএসপিরা ডিস্ট্রিক্টে কনভার্ট করতে পারবে এবং নির্দিষ্ট কিছু সার্ভিস লঞ্চ করতে পারবে। সেটা হচ্ছে কি ইন্টারনেট এবং ডেটা সার্ভিস। আমরা সবাই জানি যে বর্তমানে ডিজিটাল বিভিন্ন সার্ভিস বাংলাদেশ মার্কেটে লঞ্চ হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আইপিটিভি, আইপি টেলিফোনি সার্ভিস, টেলিমেডিসিন সার্ভিস। এই ছোট ছোট উদ্যোগটা ডিজিটাল সার্ভিস যদি প্রোভাইডেড না করতে পারে, সেই ক্ষেত্রে একটা বড় অপারেটর যারা আছে ন্যাশনালাইজড এবং ডিভিশনাল আইএসপি, তাদের সাথে একটা বৈষম্য হবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করা হচ্ছে না। তখন স্বাভাবিকভাবেই বলা যেতে পারে প্রান্তিক পর্যায়ের গ্রাহক বড় বড় অপারেটরের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস কিংবা বিভিন্ন সেবা গ্রহণ করে থাকবে। সেই ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা আছে তারা মার্কেটে খুব একটা পেনিট্রেট করতে পারবে না। সেই জন্য আমাদের স্পষ্টভাবে আর কি আমরা এই পলিসিতে একটা অ্যামেন্ডমেন্ট আনতে চাচ্ছি যে 2টা লেয়ারই থাকুক, বাট 2টা লেয়ারে যে কোনো অপারেটর যেন তার ইচ্ছা মতন কিংবা তার সামর্থ্য অনুযায়ী আপগ্রেডেশন এবং ডাউনগ্রেডেশন, এই মাইগ্রেশন প্রসেসটা যেন উন্মুক্ত থাকে। জানতে চাই সেটি হচ্ছে, আপনাদের দাবি যদি বিবেচনায় না নেওয়া হয় তাহলে পরবর্তী ধাপে কি করবেন? আমরা আজকে একটা মত বিনিময় সভা হয়েছে এবং আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সরকারি নীতি নির্ধারক যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং আমাদের যে পলিসিতে অ্যামেন্ডমেন্ট দরকার সেটা আমরা যৌক্তিকভাবে ওনাদের সাথে উপস্থাপন করব এবং আমরা খুবই আশাবাদী হয়তোবা নীতি নির্ধারকরা এটা মেনে নিবে। যদি মেনে না নেয় তো সেই ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আছেন তারা ডেফিনেটলি হয়তোবা আইনের আশ্রয় নেবেন, অথবা আমাদের যে মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করেও আমরা বলতে চাই যে ওনার হস্তক্ষেপে আমরা আশা করি যে এটা একটা আশু সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আমিনুল হাকিম সময়টুকু দেওয়ার জন্য।